কালকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের দ্বারা পরিচালিত, আরএসএসের দ্বারা নিয়ন্ত্রিত, আরএসএসের কথা মতো চলছে। আরএসএস বলেছে যে বাবরি মসজিদ কেন মুর্শিদাবাদে তৈরি হচ্ছে, সুতরাং হুমায়ুন কবিরকে তুমি সাসপেন্ড করো। আরএসএসের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে সাসপেন্ড করেছে। মসজিদ তৈরি করার জন্য সাসপেন্ড হতে হচ্ছে? মুসলমানরা ভাবুন। আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, যারা তৃণমূল কংগ্রেসকে ভোটের দিনকে বুথে গিয়ে, নির্বাচনের দিনকে বুথে গিয়ে, ভোট কক্ষে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তারা ভাবুন, ভাবতে থাকুন, চর্চা করুন, আলোচনা করুন, ভাবুন, চিন্তা করুন যে মসজিদ করার জন্য যিনি মসজিদ নির্মাণকর্তা হুমায়ুন কবির, তাকে সাসপেন্ড করতে হচ্ছে, তাকে বিতাড়িত হতে হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস মহা ধুমধাম করে মন্দির তৈরি করছে। আমি আবারও আমার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বলছি যে আমি মন্দিরের বিরুদ্ধে নই, আমি মসজিদের বিরুদ্ধে নই। আমি শুধু বলছি সরকারি টাকা দিয়ে, আমার ট্যাক্সের টাকা নিয়ে মন্দির মসজিদের বিপক্ষে, বিরুদ্ধে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাস্টির টাকা নিয়ে মসজিদ হোক, মন্দির হোক, তার আমি পক্ষে। তৃণমূল কংগ্রেস যেটা করলেন, আরএসএসের দ্বারা, আরএসএসের কথা মতো হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন। এর ফল তৃণমূল কংগ্রেসকে 26-এর নির্বাচনে মুসলমানরা একটা ভোটও মুসলমানদের পাবে না। শুধুমাত্র যে সমস্ত মুসলমানগুলো তৃণমূলের পেছনে, তৃণমূলের স্ট্যাম্প নিয়ে চুরি, ডাকাতি, রাহাজানি, কেলেঙ্কারি, ধর্ষণ, খুন, ডাকাতি করেছেন, তারা ছাড়া, এই শওকত মোল্লাদের মতো, তারা ছাড়া তৃণমূল কংগ্রেসটা কেউ করবে না। শেখ শাহজাহান থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে, ফিরাদ হাকিম থেকে শুরু করে, চটিচাটা কাসেম সিদ্দিকী থেকে শুরু করে, এদিকে তো আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, এই কয়েকটা দালাল ছাড়া যারা তৃণমূলের থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, কেলেঙ্কারি, ধর্ষণ, খুন সব কিছু করেছে, তারা তৃণমূল ছেড়ে বেরোতে পারবেন না। তারা ছাড়া সাধারণ মুসলমান মানুষ কেউ তৃণমূল কংগ্রেসকে 26-এর নির্বাচনে ভোট দেবেন না। তার কারণ মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে চিনতে পেরে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা কথা চিনে গেছেন। মামলা একটা হয়েছিল, হুমায়ুন কবির একটা মসজিদ নির্মাণ করছে, সেই নির্মাণটা বন্ধ করার জন্য এক পক্ষ মামলা করেছিলেন। আমরা কয়েকজন আইনজীবীরা, আমরা মসজিদরা আইনিভাবে, উকিল হিসেবে, আইনজীবী হিসেবে সেই মসজিদরা হওয়ার হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে পক্ষে ছিলাম। সুতরাং কোর্ট যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা কোর্ট মানে ওই মামলাতে কোনোরকমভাবে কোনো রকম হস্তক্ষেপ কিছু করেননি। চিফের ঘরে মামলাটা ছিল, অনারেবল চিফ জাস্টিসের ঘরে মামলাটা ছিল, আইটেম নাম্বার 16। সেই মামলাতে কোর্ট সরাসরিভাবে কোনোরকমভাবে কোনো হস্তক্ষেপ করেনি। শুধুমাত্র আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা করা যেহেতু রাজ্যের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব আইন মেনটেন করা, সেটা কোর্ট বলে দিয়েছেন যে রাজ্য সরকারই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নেবেন সেগুলো পদক্ষেপগুলো নেবেন বা তার মতো করে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। এখন এই হুমায়ুন যে একটা চ্যাপ্টার, বঙ্গ রাজনীতিতে, বাংলার রাজনীতিতে একটা যে হুমায়ুন একটা চ্যাপ্টার, হুমায়ুন যে একটা আলোচিত বিষয়, আজকের দিনে যেটা করা হলো, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুনকে নিয়েই চর্চা হচ্ছে, হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা, এই চর্চাটা হওয়া উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুসলমানদেরকে বলেছিলেন যে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গের মাটিতে পুশ করতে দেব না, কিন্তু ঘুরপথে সুকৌশলে এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারকে ব্যবহার করে, নবান্নকে কাজে লাগিয়ে, তার ডিএমদেরকে কাজে লাগিয়ে ওয়াকফ সম্পত্তিগুলোকে উমিদ পোর্টালে আপলোড করিয়ে ছিনিয়ে নেওয়ার একটা, সেই কেন্দ্রের আইনেতে সাই দেওয়া, অর্থাৎ নরেন্দ্র মোদীর তৈরি করা ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে যাওয়ার, সেই আইনটাকেই পরোক্ষে বাস্তবায়িত করার একটা কৌশল নিয়েছেন। এটাকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলমানদের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা হচ্ছিলও কয়েকটা দিন ধরে। এখন হঠাৎ করে এই জিনিসটাকে টেনে হাইকোর্ট পর্যন্ত আনা হলো, এনে এটাকে আলোড়ন তৈরি করা হলো, বা মানুষের নজরটাকে বিশেষ করে স্পেসিফিক্যালি বিশেষত মুসলমানদের নজরটাকে ঘুরিয়ে দেওয়া হলো, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে এই বাবরি মসজিদ, হুমায়ুন কবির নিয়ে একটা চর্চা শুরু হলো। আর ওইদিকে এসআইআর তো চাপা পড়েই গেল, এবং ওয়াকফ সম্পত্তি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে সুকৌশলে ঘুরপথে একটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর তৈরি করা আইনটাকে প্রয়োগ করার চেষ্টা করলেন বা প্রয়োগ করার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে আলোচনা স্থিমিত হয়ে গেল। আমি আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে পশ্চিমবঙ্গের যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন, আমি নিজে মুসলিম সম্প্রদায়ভুক্ত একজন মানুষ, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল। আমি যেমন গর্ব করে বলি যে আমি মুসলমান, আমি মুসলিম, এটা আমার গর্ব, এটা আমার অধ্যত্ব, এটা আমার অহংকার। আমি যেমন ভারতীয় আমার অহংকার, আমি মুসলমান, এটাও আমার অহংকার। সুতরাং আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বলবো যে আপনারা বোঝার চেষ্টা করুন
গতকালকে তৃণমূলের বিধায়ক আপনার হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছেন। এই দলীয় সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মতামত নেই, আমার কোনো কিছু বলার নেই, আমি বলছি না। তার কারণ সেটা তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত। আমি যে তৃণমূল কংগ্রেসের কেউ নই, আমি সেটা বলতে পারবো না, বলা আমার উচিত হবে না। এখন যেটা হচ্ছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হলো কেন? হুমায়ুন কবির তো এর আগেও অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, বেআইনি কথাবার্তা বলেছেন, কাজকর্ম করেছেন। তার কাজকর্ম বাংলার রাজনীতিতে অত্যন্ত কুপ্রভাব ফেলেছেন। সুতরাং তাকে আজকের দিনে দাঁড়িয়ে সাসপেন্ড হতে হলো কেন? তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করলো কেন? তাকে সাসপেন্ড করার কারণটা কি? না, হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন। বাবরি মসজিদটাকে তৃণমূল কংগ্রেসের পকেট থেকে টাকা নিয়ে করা হচ্ছে নাকি? বাবরি মসজিদটাকে তৃণমূল কংগ্রেসের কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, মাটি চুরির টাকা, চাকরি চুরির টাকা, এই টাকা দিয়ে বাবরি মসজিদ হচ্ছে নাকি? আমি ব্যক্তিগতভাবে মসজিদের পক্ষে না বিপক্ষে সেই বিষয়ে যাচ্ছি না। আমি যেহেতু আজকে আইনজীবী হিসেবে মসজিদের পক্ষে ছিলাম, আমার ওকালতির স্বার্থে, পেশাগত স্বার্থে ছিলাম, সেই পক্ষে বলছি। সুতরাং এই যে মসজিদটা করা হচ্ছে, হুমায়ুন কবির যে মসজিদটা নির্মাণ করার চেষ্টা করছেন, একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের মাধ্যমে করা হচ্ছে। সেখানে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে টাকা দিচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করলো কেন? তাহলে এর থেকেই পরিষ্কার, সরকারের তহবিল দিয়ে, সরকারের টাকা দিয়ে, আপনার আমাদের সকলের ট্যাক্সের টাকা নিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করার চেষ্টা হচ্ছে। এখানে মসজিদকে সরিয়ে নিউ টাউনতে সম্পত্তি হরণ করে আপনার সকলের ট্যাক্সের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন তৈরি করছেন। ইতিমধ্যেই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে দীঘাতে সরকারি টাকাতে, সেখানে পূজা অর্চনা উপাসনা তৈরি শুরু হয়ে গেছে। আমার সেই নিয়ে কোনো বিরোধিতা নেই, করতেই পারেন পূজা অর্চনা। কিন্তু সরকারি টাকা নিয়ে যেটা হচ্ছে, সরকারি তহবিল নিয়ে যেটা হচ্ছে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার ট্যাক্সের টাকা নিয়ে যেটা হচ্ছে, আমি যে রাত্রিবেলা রুটি খাচ্ছি, দিনের বেলা ভাত খাচ্ছি, লাঞ্চ করছি, ডিনার করছি, ওষুধ কিনছি, মোবাইলে রিচার্জ করছি, সিনেমা দেখছি, আমার যে ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধেই করে মহাকাল মন্দির করবেন, দুর্গাঙ্গন করবেন, জগন্নাথ মন্দির করবেন। আমি কথা বলতে পারবো না? আমি বিরোধিতা করতে পারবো না? সেই জন্য আমি বিরোধিতা করছি যে সরকারি তহবিল নিয়ে যখন এগুলো হচ্ছে, তখন তো তৃণমূল কংগ্রেস কিছু বলছেন না। এবং যখন হুমায়ুন কবির অতীতে অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন, সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, তখন তো কোনো পদক্ষেপ নেওয়া হলো না দলীয়ভাবে। তাহলে তৃণমূল কংগ্রেস দলটা গতকাল বলছে যে আজকের এই বাবরি মসজিদ যে করছে, যদি মন্দির করতো তাহলে সাসপেন্ড করতো না। আমি তো বললাম, আমি তো আমার আগের বক্তব্যতেই বললাম, এই আপনার চ্যানেলকেই বললাম যে মন্দির করার সময় কোনো অসুবিধা হচ্ছে না, বেআইনি কাজ করার সময় কোনো অসুবিধা করছে না, এখন মসজিদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হচ্ছে। সাসপেন্ডটা তো এক ধরনের দলীয় শাস্তি, তাকে শাস্তি পেতে হচ্ছে। সুতরাং মসজিদ নির্মাণ করতে গিয়ে শাস্তি পেতে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, আর ধুমধাম ধেই করে সরকারি টাকাতে আপনার টাকা নিয়ে মন্দির হচ্ছে। এর দ্বারাই মুসলমানরা বুঝে যাক যে তৃণমূল কংগ্রেস কার পক্ষে আছে, মুসলমানদের পক্ষে নাকি দুষ্কৃতীদের পক্ষে নাকি হিন্দুদের পক্ষে, এটা বুঝে যাক। আর হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট তো আগেও অতীতেও দেয়নি ভালো, পরবর্তীকালেও দিবে না। আমি ওই চ্যাপ্টারে ঢুকছি না। আমি শুধু বলছি মুসলমানরা বোঝার চেষ্টা করুক যে তৃণমূল কংগ্রেস মুসলমানদের জন্য শান্তির জায়গা, ভালো নাকি খারাপ, বিচার করুক বাবু। RSS এর কাজ হলো একটা বিভাজন তৈরি করা, বিজেপি RSS এর কাজ হলো একটা তীব্র সাম্প্রদায়িকতা তৈরি করা, একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করা, একটা উত্তেজনা তৈরি করা। এটা বিজেপি এবং RSSকে আমরা পরিষ্কার জানি, স্পষ্টত জানি আমরা, এটা ওদের ঘোষিত কর্মসূচি, ঘোষিত এজেন্ডা। কিন্তু আমরা মনে করি বা আমি মনে করি বিজেপি এবং RSS মুসলমানের সামনাসামনি সরাসরি শত্রু। আমি যদি কোনো শত্রুকে দেখতে পাই যে আমার দিকে একটা শত্রু বম মারছে, আমি আগে থেকে সতর্ক হয়ে যাব। তার কারণ আমি সামনে শত্রুকে দেখতে পাচ্ছি যে আমার শত্রু, আমি আগে থেকে অন্য পথ অবলম্বন করব। কিন্তু তৃণমূল কংগ্রেস হলো পিছনের শত্রু। আমি ওই শত্রুকে দেখতে পাচ্ছি না। যেই শত্রুকে দেখতে পাচ্ছি তাকে দেখে আমি সতর্ক হতে পারবো, কিন্তু যেই শত্রুকে আমি দেখতে পাচ্ছি না তাকে দেখে আমি সতর্ক হব কিভাবে? আমাকে তো সেই শত্রু নীরবে আমাকে হত্যা করে দেবে। এই নীরবে হত্যা করার জন্য পিছনের শত্রু হলো তৃণমূল কংগ্রেস। সেই পিছনের শত্রুটা এতদিন পর্যন্ত পিছন থেকে শত্রুতা করছিল, RSSের ভূমিকা পালন করছিল। দেখুন, একটা কথা বলি, সামনাসামনি ঘোষিতভাবে প্রকাশ্যে সাম্প্রদায়িকতাটা বরং ভালো। আমি কিন্তু সাম্প্রদায়িকতাকে ভালো বলছি না। আমি বলছি যে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলে যে কম্পেয়ার করা, তুলনা করা, এই তুলনা করতে গিয়ে বলছি, আমাকে যদি আপনি বলেন না
যদি প্রশ্ন করেন না যে তৃণমূল রাজনৈতিকভাবে বা সাম্প্রদায়িকতার দিক থেকে, বিভাজনের দিক থেকে তৃণমূল ভালো নাকি বিজেপি ভালো, আমি বলবো বিজেপি ভালো। এই কথাটাকে আমি জানি না আপনারা কীভাবে প্রচার করবেন, এডিট করে বা মানুষের কাছে তুলে ধরবেন, বা মানুষ কীভাবে এটাকে গিলবেন, কথাটাকে আমি বলতে পারবো না। আমি খুব স্পষ্ট করে বলছি, যদি আপনারা তুলনা করতে পারেন যে সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, বিভাজনের রাজনীতির ক্ষেত্রে তৃণমূল ভালো নাকি বিজেপি ভালো, বাবুলাল বাবু আপনি, উকিল বাবু আপনি বলুন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, মেরুকরণের ক্ষেত্রে, রাজনীতির মানে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে বিজেপি তৃণমূলের থেকে বরং ভালো। তার কারণ বিজেপির আমরা কর্মসূচি জানি, বিজেপির আমরা স্ট্যান্ড জানি, বিজেপির অতীতের কাজকর্ম আমরা দেখেছি, তীব্র মুসলিম বিরোধী। সুতরাং তাকে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই বা আখ্যায়িত করার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন, আমি তুলনা করছি, কম্পেয়ার করছি তৃণমূলের সঙ্গে। যেই তৃণমূল বিজেপির ওই মুসলিম বিরোধিতাটাকে নিয়ে কাজে লাগিয়ে দিনের পর দিন ভোটগুলোকে লুট করছে, ভোটগুলোকে কবজা করছেন, সেই তৃণমূল পিছন থেকে আরএসএসের ভূমিকা পালন করছেন। আরএসএসের প্রথম পছন্দ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি নয়, আরএসএসের প্রথম পছন্দ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। তার কারণ আরএসএস যেটা চাইছিল বাংলার মাটিতে পাড়ায় পাড়ায়, দিকে দিকে, ঘরে ঘরে মন্দির গজিয়ে উঠুক। তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচিটাই পালন করছেন, তৃণমূল কংগ্রেস তো সেটাকেই বাস্তবায়িত করছেন। এখন যদি বিজেপি এসে যদি মন্দির করতো না, এই তৃণমূলই প্রচার করতো মুসলমানদের কাছে, দেখুন বিজেপি মন্দির করছে, হিন্দুরা বানানোর চেষ্টা করছে, এটা করে ভোটগুলো নিত। আজকে যাতে সেই অপবাদটা বিজেপিকে আমরা দিতে না পারি, সেই জন্য আরএসএস খুব ঠান্ডা মাথার, খুব পাকা মাথার খেলোয়াড় খেলে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে দিয়ে মন্দিরগুলোকে গঠন করাচ্ছে, বাংলার মাটিটাকে হিন্দুত্বের মাটিতে, উগ্র হিন্দুত্বের মাটিতে পরিণত করছেন, যাতে মুসলমানরা বলতে না পারে যে আমাদের দিদি তো ভোট দিচ্ছে। মুসলমানদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলি, কথাটা আমার জানি না ইসলামের দিক থেকে কতটা বৈধ বা পৌঁছতে পাবে না, আমার কথাটা যেটা বলবো আমি, ইসলামের দিক থেকে এই কথাটার কোনো বিন্দুমাত্র কোনো রকম গ্রহণযোগ্যতা নেই, কোনো বৈধতা নেই। কিন্তু জানেন তো, একটা খুব খারাপ পরিস্থিতি পশ্চিমবঙ্গের মুসলমানদের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের মুসলমানদের, আমি আমার কথাও বলছি, আমি জানি না আমার ইমানের কতটা কী জোর রয়েছে, ইমান নামক তো একটা সম্পদ, একটা দৌলত হয়েছে মুসলমানদের কাছে, আর তো কিছু নেই। এখন মুসলমানরা না ভাবতে শুরু করেছে যে আমাদেরকে মনে হয়, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেননি। আমরা যে এই বেঁচে আছি, বাবুলাল আমি কথা বলছি, আমাকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেন আমি বেঁচে আছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে না থাকেন আমি হয়তো আর বাঁচতে পারবো না। এই যে আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাসটা না পশ্চিমবঙ্গের মুসলমানদের উঠে গেছে, এবং সেই ওটার পেছনে না মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিকী, ফিরহাদ হাকিম, এদের ভূমিকা অবিস্মরণীয়।